দরজায় কড়া নাড়ছে কোপা আমেরিকা। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে বসছে 2024 সালের কোপা আমেরিকার 48তম আসর। এবারের আসরে 16টি দল অংশগ্রহণ করবে, যেখানে 10টি লাতিন আমেরিকা ও বাকি 6টি উত্তর আমেরিকা দেশের অংশ নেবে। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই মিশনে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে আন্তর্জাতিক দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। বৃহস্পতিবার 16 মে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AF আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটি প্রতিপক্ষ ও ভেন্যু নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে আগামী 9 জুন শিকাগো স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে তারা, আর দ্বিতীয় ম্যাচে আগামী 14 জুন গুয়েতমালার বিপক্ষে মুখোমুখি হবে ওয়াশিংটনের ডিসিতে। এদিকে ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ অক্টাইডিএক্স কলোনি বলেন, খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুম ধরে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে এরই মধ্যে দল প্রস্তুত হয়ে যাবে। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ, আর গুয়েতমালা ম্যাচে অনেক দর্শক হয়। সেটা ভালো ম্যাচই হবে, কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে। আর্জেন্টিনা ইকুয়েডর এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 23 ম্যাচে। 11 ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, ইকুয়েডর জিতেছে 5 ম্যাচ, বাকি 7 ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে কোপা আমেরিকার প্রতিটি দলকে 23 জনের পরিবর্তে 26 জনের স্কোয়াড ঘোষণা করার সুযোগ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। কোপা আমেরিকায় আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে 20 জুন। এরপর 25 জুন নিউ জার্সিতে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। 29 জুন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু। গ্রুপ পর্ব শেষ হলে কোয়ার্টার ফাইনাল। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে সেরা 8 দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে 4 দল যাবে সেমিফাইনালে। সর্বশেষ 14 জুলাই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সম্মানিত ভিউয়ার্স, আর্জেন্টিনা কি পারবে 2024 সালের কোপা আমেরিকা জিততে? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।